नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। शुरू करছি এখনকার ভিডিওতে আমি কথা বলবো, টাইটেল থাম্বনেলে দেখে এসেছেন, কথা বলবো চিঙ্কি পাল এবং তার মেয়েকে নিয়ে। কালকে আমরা একটা লাইভ দেখেছি চিঙ্কি পালের, এবং সেখানে সে তার মেয়েকে রীতিমতো মানে গায়ে হাত তুলেছে বা মেরেছে। এর পেছনে যথেষ্ট রিজন আছে। তো দেখুন, আমরা তো সবাই ধরুন ওদের সঙ্গে থাকছি না, কিন্তু আজকে যতই আমরা চিঙ্কি পালকে নিয়ে কন্ট্রোভার্সি করি, যতই যা কিছু করি, একটা তো জিনিস মানতে হবে, ওই মেয়েকে সামলানো, ওই মেয়ের সঙ্গে মানে কি বলবো, ওই মেয়েকে সহ্য করা, যেটা সত্যি কথা, যেটা খুব একটা সহজ কাজ নয়, সেটা কিন্তু চিঙ্কি পাল করছেন। যেহেতু উনি মা, উনি তো মেয়েকে ফেলে দিতে পারেন না। উনি একজন মা, উনি মেয়েকে ফেলে দিতে পারেন না। ওই মেয়ে যখন শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়ির লোকজনকে অতিষ্ঠ করে মারে। যখন বাপের বাড়িতে থাকে তখন কিছুদিন তো ভালো থাকে, তারপরে বাবা মাকে অতিষ্ঠ করে। স্পেশালি সহ্যটা করতে হয় চিঙ্কি পালকে। কালকে লাইভ যখন দেখছিলাম, তো সত্যি কথা, উনি যে কাঁদছিলেন না, খারাপ লাগছিল। মানে একটা কষ্ট, তো মা তো ফেলেও দিতে পারছে না সন্তানকে। সে যে বাপের বাড়ি এসে রয়েছে, সেটা পাড়া প্রতিবেশীরা কথা শোনাচ্ছে, যদিও এর জন্য তিনিই দায়ী, এখন তিনি যেটা মানে তার কি বলবো, সহ্য শক্তি একদম পার করে গেছে, আজকে যে এই জায়গাতে পৌঁছেছে, এটা কিন্তু তিনি আশকারা দিয়ে দিয়ে করেছেন। কিন্তু এখন ওই মেয়েকে বদলানো কোনোভাবে সম্ভব না। রইল কাউন্সিলিংয়ের কথা। এখন কাউন্সিলিং যে করবে, যে পেশেন্ট, তাকেই তো মানতে হবে যে হ্যাঁ আমি কাউন্সিলিং করব। কারণ কাউন্সিলিংয়ে তো একটা কোঅপারেট করা ব্যাপার থাকে না, মানে জোর করে এটা তো হয় না। এটা তো ইলেকট্রিক শক নয় যে জোর করে হবে। তাকে যে কাজগুলো দেওয়া হবে, বা যেভাবে তাকে জিজ্ঞেস করা হবে, বা যে জিনিসগুলো তাকে করতে বলা হবে, সে তো সেটা করতে হবে। কিন্তু ঝিমিকে দেখে মনে হয় না ও সেটা করতে পারবে। প্রবলেমটা যেটা হচ্ছে, কালকে যখন লাইভটা চলছিল, তখন ওর মা, তার যা স্বভাব, মেন যেটা জিনিসটা বোঝা গেল যে ওর মা যে একটা ভিডিও করেছে না, যেখানে তার জামাইকে জন্মদিনের গিফট দিয়েছে, বা সেখানে বলেছে যে তুমি আমার মেয়েকে এবার ডিভোর্স দিয়ে দাও এবং ওর জিনিসগুলো পাঠিয়ে দাও। তো সেই কথাটা যেহেতু উনি মেয়ের পারমিশন নেয়নি, কালকে চিঙ্কি পাল যে একটা ভিডিও করেছিল, সেখানে সে জামাইকে জন্মদিনে উইশ করেছিল। তো সেই জন্মদিনে যখন সে উইশ করেছিল, তখন মানে মেয়ের পারমিশন না নিয়ে ও এটা বলে দিয়েছিল যে আমি চাই এবার তুমি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দাও, এবং অনেক বছর ধরে চলছে, মানে 4 বছর ধরে চলছে, এবার এটা খতম হোক, আর তুমি আমার মেয়ের যে জিনিসগুলো আছে সেগুলো পাঠিয়ে দাও। তো সামহাও এই জিনিসটা হয়তো তার মেয়ের পছন্দ হয়নি, তার কারণ মেয়ে ওই শ্বশুরবাড়িটাকেও হাতে রাখতে চায়, মানে রিতমকে, কারণ যখন তার ইচ্ছে হবে সে রিতমের কাছে যাবে, থাকবে, আবার কিছুদিন পর তাদের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে সে চলে আসবে। এটাই হচ্ছে এই মেয়ের মেন উদ্দেশ্য। আচ্ছা, অনেকেই বলে যে এ হচ্ছে শেয়ানা, অ্যাকচুয়ালি কথাটা তাই। এ এতটাই স্বার্থপর, শুধুমাত্র নিজের কথাটা ভাবে। ও এটা বুঝতে পারে না যে ওর জন্য ওর পারিপার্শ্বিক যারা ফ্যামিলির লোক আছে তাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে, ও এটা কিছুতেই বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না। কারণ ও হচ্ছে, যখন ওকে নিয়ে সবাই থাকবে, যখন ওকে নিয়ে সবাই ঘিরে থাকবে, ওকে অ্যাটেনশন দেবে সবাই, তখন খুব ভালো। আর যখন ওর কথাগুলো কেউ মানবে না, তখন ও খুব খারাপ। আমি এক্ষেত্রে আসছি না যে ও কি নেশা করে বা ওর কি কি খারাপ অভ্যেস আছে, আমি সেই দিকে যাচ্ছিই না। অবশ্য এরকম ধরনের যখন মেয়ে নেশে, নিশ্চয়ই ওই দিকটা তার আছে ঝোঁক একটা, বোঝাই যাচ্ছে। আমার কথা হচ্ছে, চিঙ্কি পাল ছোটোর থেকে যদি মেয়েকে একটু শাসন করতো, এখন উনি বলছেন যে এই মেয়েকে আমি পারবো না, হ্যাঁ মানে আমি আর পারছি না এই মেয়েকে নিয়ে, এটা উনি এখন বলছেন, এটা খুব স্বাভাবিক। কারণ ওনার কষ্টটা কিন্তু কালকে যেটা ছিল, যতই আমরা ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করি, একটা মায়ের কষ্ট কিন্তু ফুটে বেরিয়ে এসেছে। তো এটা যদি উনি ছোটোর থেকে, ওই কাল যেটা করলেন, দেখুন কাউকে মারা কখনোই উচিত না, কিন্তু একটা ছোটোবেলা থেকে যদি একটু শাসনে সন্তানকে বড় করা যায়, তার এই যে আবদারগুলো তিনি যদি না মেনে নিতেন, হ্যাঁ আমাকে বিয়ে করতে হবে বা আমি পড়াশোনা করব না, আমি যা মেয়ে বলেছেন উনি মেনে নিয়েছেন, যা মেয়ে বলেছে উনি সব কিছু মেনে নিয়েছেন, এবং মেনে নিয়ে আজকে মেয়েকে তিনি এমন তৈরি করেছেন। আজকে বলুন তো, ওই মেয়ের সত্যি কথা, ওই মেয়ের ফিউচার কি? আবার হয়তো রিতমের সঙ্গে সে ফোনে সেটিং করে হয়তো আবার রিতমের সঙ্গে যাবে, রিতমও হয়তো রাজি হবে, কারণ ও এলে ভিডিও ভিউজ বাড়বে, সব কিছু হবে, আবার দুদিন পর সেম জিনিসটা রিপিটেশন হবে। তাহলে আজকে ওই মেয়ের ভবিষ্যৎটা কি? এরকম কত বছর চলবে? কারণ ওর বয়স তো বাড়ছে, ও তো আর ছোটো নেই, ওর বয়সটা বাড়ছে, ওর মাও কালকে সেটাই বলল। কথা হচ্ছে যে এরকম একটি মেয়েকে
মানে সবসময় সহ্য করাটা খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। কারণ ওর কোনো অ্যাক্টিভিটি তো সেভাবে নেই, ও সারাদিন কিন্তু মোবাইল নিয়েই বসে থাকে এবং ওর যা কিছু কর্মকাণ্ড সব কিছু মোবাইল ঘিরেই। ওর যে ঘরের কাজ করতে হবে, মানে যতই হোক ও একজন ধরুন বিয়ে হয়ে গেছে, তো সে তো একজন বলা যেতে পারে যে মানে কি বলবো, গৃহবধূ, হাউসওয়াইফ। তো সেক্ষেত্রে ওর কিন্তু কোনো রকম সেরকম অ্যাক্টিভিটি নেই, ও সারাটা দিন ফোন নিয়ে বসে থাকে। ফোনে যা কিছু হচ্ছে সব সময় দেখছে, ওয়াইটিতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু, ইনস্টাগ্রামে রিলস করছে। তো এইগুলো করতে করতে ও সারাটা দিন ওর মাথার মধ্যে ওই স্বপ্নের জগৎ, কল্পনার জগৎটাই চলে। ও বাস্তব লাইফ সম্পর্কে মানে ভীষণভাবে ও বাস্তব লাইফটাকে কি বলবো জানেই না, বাস্তব লাইফ অ্যাকচুয়ালি কি। আজকে ওর মাথার উপর হয়তো মা আছে, বাবা আছে বলে সে বুঝতে পারছে না, কিন্তু যখন একদিন না একদিন তো এনারা থাকবেন না, তখন কিন্তু একা হয়ে যাবে। কারণ এ কিন্তু শুরুর থেকে যেরকম মানে মানে কি বলবো, বিয়ে এরকম রিলেশন এগুলো যেগুলো দেখলাম আমরা, তো এই মেয়ের পক্ষে খুব মুশকিল কোনো কারোর সাথে অ্যাডজাস্ট করে থাকাটা। এবারে কথা হচ্ছে চিঙ্কি পাল মতো অবস্থায় কি করবে। কথা হচ্ছে ছোটোর থেকে উনি শাসন করেননি, ছোটোর থেকে উনি কিছুই করেননি। তবে হ্যাঁ, কালকে উনি যে জিনিসটা করেছেন ঠিক আছে, কিন্তু একটাই আমি ওনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে লাইভে যখন উনি লাইভ করছিলেন, তো লাইভে ওর মেয়ে ভীষণভাবে রেগে গেল। তারপরে উনি বলছেন হ্যাঁ হ্যাঁ আমি তো দর্শকদের শোনাচ্ছি, আবার জানি না এটা মা মেয়ের মিলিত নাটক ছিল কিনা। কারণ মায়ের এটাও হতে পারে যে এই নাটকটা করে হয়তো তিনি পয়সা উপার্জন করতে চেয়েছেন, কারণ রেভিনিউ আসবে। ঠিক আছে, মানে এখন তো সবাই কেচ্ছা দেখাচ্ছে, তো এরা আবার দেখাবে মা মেয়ের ঝগড়া, তো সেটাও হতে পারে। তো যাই হোক, তিনি মোটামুটিভাবে এখন মেয়েকে মারধর করে কোনো লাভ নেই, কারণ মেয়ে যথেষ্ট বড় হয়েছে। এখন উনি এটা চেষ্টা করতে পারেন, যদি রিতমদের সঙ্গে কথা বলে যদি এই সম্পর্কটাকে আবার মানে কি বলবো সেটেল করা যায়, বা মেয়েকে উনি যেহেতু উনি বলে দিলেন যে উনি আর মেয়েকে ইয়ে করতে পারছেন না, মেয়ে চলে যাক যেখানে যেতে চায়, সেটাও উনি করতে পারেন। অথবা মেয়েকে, আমার যেটা মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে, অবশ্য এখন এই অবস্থায় পড়াশোনা ছাড়া তো কোনো হস্টেলে রাখাও যাবে না, না হলে ও কিন্তু না, ওকে কমফোর্ট জোন থেকে বের করতে হবে। ওকে এমন একটা অবস্থায় রাখতে হবে যেখানে ওকে নিজের কাজ নিজে করতে হবে, নিজের দায়িত্ব নিজে নিতে হবে, এবং ওকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে। সেটা কিন্তু ওই চিঙ্কি পালের কাছেও সম্ভব না, বা সেটাও শ্বশুরবাড়িতেও সম্ভব না। ওকে এখন একটা এরকমই মানে ওর জন্য দরকার। তো যাই হোক, কী হবে না হবে সেটা তো অবশ্যই আমরা দেখতে পাবো। তবে একটাই কথা বলবো যে চিঙ্কি পাল অবশ্যই খারাপ এবং আমরা সবাই জানি, কিন্তু কালকে যখন উনি লাইভে লাস্টের দিকে উনি কান্নাকাটি করছিলেন, জানি না বা সেটা নাটক কিনা, ওটা কিন্তু রিয়েল ছিল আমার যেটা মনে হলো। কারণ ওনার কষ্টটা কিন্তু ফুটে বেরিয়েছে, ওনার কষ্টটা ফুটে বেরিয়েছে। এবং উনি তো আগেই বললেন ওনার সুগার প্রচণ্ড হয়েছে। তো একটাই বলবো, সত্যি এই মেয়েকে আমরা তো মানে অনেক দূর থেকে দেখছি, কিন্তু এই মেয়েকে যারা সহ্য করছেন তাদের পক্ষে কিন্তু অনেক ডিফিকাল্ট সব কিছু। আজকে এই মেয়ের জন্য কিন্তু সমস্ত জিনিস দেখুন কীরকম হয়ে গেছে, শুধুমাত্র এই মেয়েটির জন্য। তো যাই হোক, এটাই বলবো যে এই মেয়ে কোনোদিনও বদলাবে না, কোনোদিনও শুধরাবে না, কিন্তু তাকে এমন একটা পরিবেশে রাখা উচিত যেখানে ওকে নিজেরটা নিজে করতে হবে, বা ওকে কমফোর্ট জোন থেকে বার করতে হবে। ও যে না চাইতেই ওর কাছে যে সব জিনিস চলে আসছে, ও খাবার বা সমস্ত কিছু, এই জিনিসটা থেকে ওকে বার করতে হবে। ওকে এমন একটা সিচুয়েশনে রাখতে হবে যেটা ওকে বাস্তব লাইফের সঙ্গে ভীষণভাবে মানে রুবরু করায়, বলে না, বাস্তব লাইফের সঙ্গে ও সম্মুখীন হয়। ওকে এমন একটা পরিস্থিতিতে রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো। বাই, সবাই খুব ভালো থাকবেন।